দর্শক, কিছুক্ষণ আগে আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরের উদ্বোধন করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মুহূর্তে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Friendship, cooperation, mutual respect between Bangladesh and international community. We are deeply grateful to the distinguished ambassadors, representatives of foreign embassies and members of diplomatic corps for joining us and enriching this important occasion. This trade fair is not only a platform for showcasing product and innovations, but also a bridge for strengthening international trade relations, promoting investment opportunities, and fostering sustainable partnership. Through such interactions, we aim to enhance market linkage, encourage product development, support entrepreneurship, and facilitate technology transfer. সুপ্রিয় সুধীবৃন্দ, দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের পদক্ষেপ হিসেবে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে রপ্তানিতে অবদান ও সম্ভাবনার বিষয় বিবেচনাক্রমে বিভিন্ন পণ্য খাতকে যথাক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার খাত ও বিশেষ অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া রপ্তানি প্রসার ও প্রণোদনামূলক কর্মকাণ্ডকে বেগবান করতে প্রতি বছর একটি পণ্যকে প্রোডাক্ট অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে ঘোষিত পণ্যের উৎপাদন, বিপণনে, উৎসাহিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এবার পেপার এবং প্যাকেজিং প্রোডাক্টকে 2026 সালের প্রোডাক্ট অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করছি। বাংলাদেশে উৎপাদিত এবং প্রক্রিয়াকৃত পণ্য ও সেবা সামগ্রীকে বহির্বিশ্বে রপ্তানির পথ সুগম করার লক্ষ্যে আয়োজিত 30তম ঢাকা আন্তর্জাতিক মেলার সাথে সম্পৃক্ত বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সকল কর্মকর্তা কর্মচারীগণ এবং মেলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা, বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মেলাটিকে সাফল্যমণ্ডিত করার জন্য মেলার এই কাজের সাথে সম্পৃক্ত বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি। আমি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম সংস্করণের সাফল্য কামনা করে এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই আমার বক্তব্য শেষ করছি।